আপনারা যদি সত্যিই জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে চান তাহলে প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আজকে আমাদের লেভেল 5 এর ক্লাস। এর আগেও আপনাদেরকে 1 2 3 4 দেওয়া হয়েছে। তো আপনারা যদি সেই পর্বগুলো না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আমরা সকলেই জানি ডি এবং এই দুইটা লেটার যখন যুক্ত হয় তখন ডেই সাউন্ড উৎপন্ন করে, যেটা আমরা সকলেই জানি। কিন্তু আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম এই লেটারটা 4 রকম সাউন্ড তৈরি করতে পারে, এই, অ, আ, এ। তাহলে এই লেটারটা যখন ডি এর সাথে যুক্ত হবে তখন তার 4টাই সাউন্ড থাকার কথা, তাই না? তো এই 4টা সাউন্ডকে যদি আমরা ডি এর সাথে যুক্ত করি তাহলে দেখুন আমরা সাউন্ডগুলো কেমন পাচ্ছি। ডে, ড, ডা, ড্যা, ডে, ড, ডা, ড্যা। তাহলে দেখুন আমরা 4টা সাউন্ডই পাচ্ছি। তাহলে আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, ডি এর সাথে যখন এই লেটারটা যুক্ত হবে তখন কিন্তু ডে সাউন্ড শুধু উৎপন্ন হবে না, হতে পারে ড, হতে পারে ডা বা হতে পারে ড্যা। তাহলে এই 4টা সাউন্ডের মধ্যে যে কোনো একটা সাউন্ড হবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, ডেট, ডেট। দেখুন এখানে আমরা ডি এবং এই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু তার সাউন্ডটা হচ্ছে ডে, অর্থাৎ এই সাউন্ডকে খুঁজে পাচ্ছি। ডেট এর অর্থ হচ্ছে তারিখ। নেক্সট উদাহরণ দেখুন, ডন, ডন। দেখুন এখানেও আমরা ডি এবং এই লেটারটাকে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ড, অর্থাৎ অ সাউন্ড খুঁজে পাচ্ছি। ডন এর অর্থ হচ্ছে উষাকাল বা ভোর। নেক্সট উদাহরণ দেখুন, ডান্স, ডান্স। দেখুন এখানেও আমরা ডি এবং এই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ডা, অর্থাৎ আ সাউন্ড খুঁজে পাচ্ছি। ডান্স এর অর্থ হচ্ছে নাচ বা নৃত্য। নেক্সট উদাহরণ দেখুন, ড্যাশ, ড্যাশ। দেখুন এখানেও আমরা ডি এবং এই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ড্যা, অর্থাৎ এ সাউন্ডকে খুঁজে পাচ্ছি। ড্যাশ এর অর্থ হচ্ছে দ্রুত গমন। এবার আসুন আমরা ডি এবং ই লেটারটাকে নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা সকলেই জানি যে ডি এবং ই যখন যুক্ত হয় তখন ডি সাউন্ড উৎপন্ন করে। ডি এর জন্য ড সাউন্ড, ই এর জন্য ই সাউন্ড। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ই লেটারটা 4টা সাউন্ড তৈরি করতে পারে, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ। তাহলে যখন ই লেটারটা 4টা সাউন্ড রয়েছে তার মানে এই 4টা সাউন্ড থাকারই কথা। তো হ্যাঁ, এই 4টা সাউন্ডই আমরা খুঁজে পাই। তো চলুন আমরা দেখে নিই এই 4টা সাউন্ডকে যদি ডি এর সাথে যুক্ত করি তাহলে আমরা 4টা সাউন্ড পাবো, ডি, ডি, ডে, ড্যা, ডি, ডি, ডে, ড্যা। তো চলুন আমরা 4টে উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে 2টা উদাহরণ চলে এসেছে। ডিলিট, ডিলিট। দেখুন এখানে আমরা ডি এবং ই লেটারটিকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে হ্রস্ব ই অর্থাৎ ছোট করে ইটা পড়ছি। ডিলিট এর অর্থ হচ্ছে মুছে ফেলা অংশ। নেক্সট উদাহরণ দেখুন, ডিল, ডিল। দেখুন এখানেও আমরা ডি এবং ই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ডি, অর্থাৎ এখানে আমরা দীর্ঘ ই পড়ছি, এখানে একটু ইটা বড় করে পড়তে হচ্ছে। ডিল এর অর্থ হচ্ছে চুক্তি। নেক্সট উদাহরণ দেখুন, ডেবিট, ডেবিট। দেখুন এখানে আমরা ডি এবং ই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ডে, অর্থাৎ এ সাউন্ড খুঁজে পাচ্ছি। ডেবিট এর অর্থ হচ্ছে খরচ বা বিকলন। নেক্সট উদাহরণ দেখুন, ড্যার্ম, ড্যার্ম। দেখুন এখানেও আমরা ডি এবং ই লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ড্যা, ড্যা, ড্যার্ম, অর্থাৎ এখানে আমরা এ সাউন্ড খুঁজে পাচ্ছি। ড্যার্ম এর অর্থ হচ্ছে ত্বক। ওকে, ফাইন। এবার আসুন আমরা আই লেটারটা নিয়ে একটু আলোচনা করব। ডি এর সাথে যদি আমরা আই যুক্ত করি তো আমরা সকলেই জানি যে ডাই সাউন্ড উৎপন্ন করে, কিন্তু এছাড়াও এর আরো 2টা সাউন্ড রয়েছে, ডি, ডা। তাহলে আমরা 3টা সাউন্ড পাই এর, ডাই, ডি, ডা, ডাই, ডি, ডা। এই 3টা সাউন্ড আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম আই লেটারটার 3টা সাউন্ড আছে, আই, ই, আ। তাহলে এই 3টা সাউন্ডকে আমরা যদি ড এর সাথে যুক্ত করি তাহলে আমরা এই 3টা সাউন্ডই পাচ্ছি। তো চলুন আমরা 3টা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, ডায়াল, ডায়াল। দেখুন এখানে আমরা ডি এবং আই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ড আমরা পাচ্ছি ডাই, ডাই, ডায়াল। দেখুন এখানে আমরা আই সাউন্ডকে খুঁজে পাচ্ছি। ডায়াল এর অর্থ হচ্ছে টেলিফোন করা। নেক্সট উদাহরণ দেখুন, ডিজিট, ডিজিট। দেখুন এখানেও আমরা ডি এবং আই লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা আমরা পাচ্ছি ডি, ডিজিট। দেখুন এখানে আমরা ই সাউন্ড খুঁজে পাচ্ছি।
ডিজিট এর অর্থ হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে কোনো একটি অঙ্ক। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে। এটা একটু বোঝার বিষয় আছে, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। এটা আমরা কিছু কিছু ডিকশনারিতে উচ্চারণটা পাই ডার্টি, ডার্টি। কিন্তু আমরা যদি অক্সফোর্ড উচ্চারণ দেখি বা অন্য কোনো আইপিএ যেগুলোতে দেওয়া আছে সেগুলোর যদি উচ্চারণ ফলো করি, তাহলে এটার উচ্চারণ আমরা পাই ড্যাটি, ড্যাটি। তাহলে আমরা কোনো ডিকশনারিতে আও পাই, আবার কোনো ডিকশনারিতে অ্যাও পাই। তাই আমরা সঠিকভাবে যদি এর সাউন্ডটাকে একটু আয়ত্ত করার চেষ্টা করি, তাহলে আমরা অ্যাটাই একটু মনে রাখবো। তো ডি এর পর যখন আই যুক্ত হয় তখন কিন্তু ড্যা, ড্যা এই সাউন্ডটা তৈরি করে, ড্যাটি। এর অর্থ হচ্ছে নোংরা বা ময়লা। এবার আসুন আমরা ডি ও এই দুইটা লেটারকে একটু বিস্তারিতভাবে আলোচনা করি। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ও লেটারটা 4 রকম সাউন্ড তৈরি করতে পারে। ও বা ও এই দুইটা সাউন্ড একই কাছাকাছি একটা সাউন্ড। আপনাদেরকে লেভেল 2 এর ক্লাসে যেটা বোঝানো হয়েছিল, অ, আ, উ এই 4টা সাউন্ড তৈরি করতে পারে। তো এই 4টা সাউন্ডকে আমরা যদি ড এর সাথে যুক্ত করি, তাহলে আমরা কি পাবো দেখুন, ডো, ড, ডা, ডু, ডো, ড, ডা, ডু। তো চলুন আমরা 4টে উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, ডোজ, ডোজ। দেখুন এখানে আমরা ও বা ও এর কাছাকাছি একটা সাউন্ড পাচ্ছি, প্রায় একই রকম সাউন্ড দুইটা। ডোজ এর অর্থ হচ্ছে কোনো কিছুর পরিমাণ। তো দেখুন এখানে আমরা ডি এবং ও লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ডো এর মতো, অর্থাৎ ও সাউন্ডটা খুঁজে পাচ্ছি, ডোজ। নেক্সট উদাহরণ দেখুন, ডগ, ডগ। দেখুন এখানেও আমরা ডি এবং ও লেটারটাকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ড হচ্ছে ড, অর্থাৎ অ সাউন্ড খুঁজে পাচ্ছি, ডগ। এর অর্থ হচ্ছে কুকুর। নেক্সট উদাহরণ দেখুন, ডান, ডান। দেখুন এখানেও আমরা ডি এবং ও লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ডা, অর্থাৎ আ সাউন্ড খুঁজে পাচ্ছি, ডান। এর অর্থ হচ্ছে সমাপ্তি বা শেষ। নেক্সট উদাহরণ দেখুন, ডুম, ডুম। দেখুন এখানেও আমরা ডি এবং ও লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে আমরা উ সাউন্ড খুঁজে পাচ্ছি, ডুম। এর অর্থ হচ্ছে অনিবার্য ধ্বংস। এবার দেখা যাক ডি এবং ইউ যখন যুক্ত হয় তখন তার সাউন্ড আমরা কয় রকম পেয়ে থাকি। আমরা জানি ইউ লেটারটার সাউন্ড হচ্ছে 3 রকম, ইউ, উ, আ, ইউ, উ, আ। তো চলুন এই 3টা সাউন্ডকে আমরা এই ড এর সাথে একটু যুক্ত করে ফেলি, তাহলে আমরা পাচ্ছি ডিউ, ডু, ডা, ডিউ, ডু, ডা। তো চলুন আমরা উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, ডিউটি, ডিউটি। দেখুন এখানে আমরা ডি এবং ইউ লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু আমরা এর সাউন্ডটা পাচ্ছি ডিউ, অর্থাৎ ইউ সাউন্ড খুঁজে পাচ্ছি, ডিউটি। এর অর্থ হচ্ছে কর্তব্য বা দায়িত্ব। নেক্সট উদাহরণ দেখুন, ডুভেই, ডুভেই। দেখুন এখানেও আমরা ডি এবং ইউ লেটারটা খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ডটা হচ্ছে ডু, ডু, অর্থাৎ উ সাউন্ড খুঁজে পাচ্ছি, ডুভেই। এর অর্থ হচ্ছে পাখির পালক। নেক্সট উদাহরণ দেখুন, ডাম, ডাম। দেখুন এখানেও ডি এবং ইউ লেটারটাই খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার সাউন্ড হচ্ছে ডা, অর্থাৎ আ সাউন্ড খুঁজে পাচ্ছি, ডাম। এর অর্থ হচ্ছে বোবা। তো বন্ধুরা এই হচ্ছে সেই ডেই, ডি, ডাই, ডু, ডিউ সাউন্ডের বিস্তারিত আলোচনা। হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেল দেন, বাই।